আমাদের এই পুজো এই বছর 225 বছরের পুজো, যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে। পুরানো রীতি মেনে আজও 5 রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর শুভ সূচনা। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন ব্যবসা সূত্রে, তারপর ব্যবসার সুবিধার্থে ব্রিটিশদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয়, সাধুদের পরামর্শে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। 225 বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন সেই পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ। মালদহের হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিংহবাদ জমিদার বাড়ির পুজো। 1947 সালে দেশ বিভাজনের পরে জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডের সীমান্তের কাঁটাতার থেকে 50 মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি। সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে, সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। এছাড়াও রয়েছে এক বিশেষ প্রথা, শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে হয় পূজার সূচনা। জমিদারি চালু করা সেই প্রথা আজও অটুট। জানা গেছে সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায়। মালদহের হবিবপুর থানায় সিংগাবাদ স্টেশনে ট্রেনে করেই ডাল নিয়ে আসতেন তিনি। এরপর নৌকাপথে সেই ডাল ঢাকা রাজশাহী সহ কলকাতার খিদিরপুর বন্দরে বিক্রির উদ্দেশ্যে যেত। ব্যবসার সুবিধার জন্য এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় 3000 টাকায় জমিদারিত্ব ক্রয় করেন। পরবর্তীতে তার জমিদারি এলাকায় মঙ্গলের উদ্দেশ্যে 3 জন সাধুর পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। 225 বছর ধরে এই পুজো হয়ে আসছে। বাংলাদেশ বর্ডার আছে না, ওই বর্ডারের নদীতে জল ধরে নিয়ে আসে, ওখানে গুলি ফ্রাই করে জলটা ভরে নিয়ে আসা হয়, ভরে নিয়ে আসা হয়। এখনো সেম আমরা দেখে আসছি। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে। বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে। ব্রিটিশ আমল থেকে এই রায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই, তবে রয়ে গেছে ঐতিহ্য। পুজোর সমস্ত প্রথা এখনো অটুট। যেন সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয়। সেই সময় শূন্যে 5 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা। আমাদের এই পুজো এই বছর 225 বছরের পুজো, যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে। আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো, তার নাম হচ্ছে অবোধ নারায়ণ রায়। উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন। আসার পরে জমিদারি যখন শুরু করেন, তখন ইংরেজ আমল, তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন। দশমীর দিন পুনর্ভবা নদীতেই হয় বিসর্জন। এখনো এই পুজো উপলক্ষে 4 দিন থেকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে পুজোতে অংশগ্রহণ করতে আসেন মানুষ। এই বছরও পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি। সেজে উঠেছে জমিদার বাড়ি, চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতীক্ষার মাত্র কয়েকদিন, অপেক্ষায় তিলাসন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আমি নবম পুরুষ রাকেশ কুমার রায়। এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিগত 41 বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে, কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন করে আমাদের করতে হয়, কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ইদানিং। তো আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো, অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। এবং বিয়েতে যেমন কার্ড করা হয়, ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে, প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও। এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই, যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন। এবং দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা 100 জনের ব্যবস্থা থাকে। বাড়ির সামনেই পুনর্ভবা নদী। এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্টের জায়গা 18 তারিখে আমাদের স্বাধীনতা পাই আমরা। 3 দিনের জন্য পাকিস্তানেই ছিলাম। তো এই নদী থেকেই ডিমার্কেশন করা হয়। অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে, অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে। ওই নদীতেই কলস স্থাপন করা হয়। 4টে ঘট একসাথে ভরে 4 জন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয়। ঢাক ঢোল যা পুজোর সামগ্রী সব কিছু নিয়ে। এবং এখানে কলাবৌড় পুজো হয়, প্লাস আমাদের কুলদেবী যিনি আছেন উনিও দুর্গা মা, ওনারও পুজো হয়। একসাথেই এই 4 দিন পুজো চলে। আর প্রতিমার আমাদের শুরু হয়, সেটা হচ্ছে রথের দিন। প্রথম রথের দিন প্রথম গাড়ি দিয়ে বাঁধন হয়ে চালিতে প্রথম মাটি পড়ে, এবং তারপর থেকে 5টা ট্রিপে এই সম্পূর্ণ মূর্তি সম্পন্ন হয়। চক্ষুদানের
মহালয়ার আগের দিন কারিগররা আসেন 4-5 জন, এসে সেদিন কমপ্লিট রং পেন্টিং করে মায়ের চক্ষুদান রাত্রি 1টার মধ্যে কমপ্লিট করে। ভোর 4টা 4:30 থেকে মহালয়া আমাদের শুরু হয়ে যায়। তুমি নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।